বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরবর্তী ক্লাস অর্থাৎ দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমি এটার উপর একটা ক্লাস করেছি, কি কি পড়তে হবে, কি কি জানতে হবে সেটা দেখিয়েছি। এখন আমি এটার ছোট্ট একটা অঙ্ক, বি পার্টের অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমি আজকে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে প্রবলেম B1, ছোট্ট একটা অঙ্ক, পার্ট বি এর। এখানে আমরা যে বিষয়গুলো শিখবো, ছোট কিছু আইটেম শিখবো। ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করতে হয় আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে আছে কি দেখেন, ফ্রম ফলোইং ইন দ্য ফিনান্সিয়াল ইনফরমেশন অফ প্রদীপ লিমিটেড। বলা হচ্ছে প্রদীপ লিমিটেডের নিচে আর্থিক তথ্য দিয়েছে, কি কি দিয়েছে। ক্যাশ আছে 20 লাখ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 20 লাখ টাকা, ইনভেন্টরি বা মজুদ পণ্য দেওয়া আছে 30 লাখ টাকা, অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে 20 লাখ টাকা, আর ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে এই 5 লাখ টাকা, এগুলাই দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ফলোইং রেশিও, এই রেশিও গুলো বের করতে বলা হচ্ছে কি কি। গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল বের করো, নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করো। এই জিনিসটা গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল এবং নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের কি করতে হবে, বের করতে হবে। এই হচ্ছে মূলত কোয়েশ্চেন। আমাদের এখন গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল কি সেটা জানবো, পাশাপাশি নেট ওয়ার্কিং ক্যাপিটাল কি সেটা জানবো। মূলত আমরা অধ্যায়ের মধ্যে এই নেট ওয়ার্কিং ক্যাপিটালের কাজটাই বের করবো বেশি। তবে এই অঙ্ক ইজি একটা অঙ্ক, এখানে কোনো ঝামেলা নাই, সবকিছু রেডিমেড দেওয়া আছে, আমরা সরাসরি সূত্র বসাই করে ফেলবো, আর কোনো কাজ নাই। তাহলে এই তথ্যগুলো থেকে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, অ্যাকাউন্ট পেয়েবল এন্ড ব্যাংক ওভারড্রাফট, এই 5টা আইটেম থেকে আমরা কি বের করবো, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করে সেটা জানবো এবং নেট ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের হয় সেটা জানবো। দেখো রিকোয়ারমেন্ট 1 এর মধ্যে উই নো দ্যাট টোটাল কারেন্ট অ্যাসেট ইকুয়াল গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। খুব খেয়াল করেন, টোটাল কারেন্ট অ্যাসেট, এটা সূত্র বলতেছে কি টোটাল কারেন্ট অ্যাসেটের যোগফলটাই হচ্ছে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে যে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আছে, আমরা জানি অ্যাসেট একটা কারেন্ট অ্যাসেট আছে আর ওদিকে কারেন্ট লাইবিলিটি আছে। কারেন্ট অ্যাসেটের টোটাল যোগফলকে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে হয় টোটাল কারেন্ট অ্যাসেট, আমাদের কারেন্ট অ্যাসেট কি কি আছে কোয়েশ্চেনের মধ্যে দেখতে হবে। ক্যাশ, এটা কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবলটাও চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। এই প্রথম তিনটাই মূলত আমাদের কারেন্ট অ্যাসেট। এই তিনটার যোগফল, এই তিনটা যোগ করে যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা হচ্ছে যে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটালের উত্তর। তাহলে দিয়েছে দেখেন, টোটাল কারেন্ট অ্যাসেট ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ইনভেন্টরি, তিনটা দিয়ে দিয়েছে। ক্যাশ হচ্ছে 20 লাখ, এখানে 2 লাখ দেখা যাচ্ছে, বই মনে দর ভুল লিখেছে। 2 2 20 20 40, এটা এটা 20 লাখ, 2 2 লাখ, 2 লাখ, 4 লাখ, 4 3 7 লাখ। তাহলে এখানে বইয়ের মধ্যে এটা এটা দিয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখানে 20 লাখ দিয়েছে, এটা 20 লাখ না, এটা মূলত 2 লাখ, এটাও 2 লাখ, এটাও 2 লাখ, এটা 3 লাখ। তাহলে 2 2 3 মোট 7 লাখ। এখানে দিয়েছে 20 লাখ করে, এখানে দিয়েছে 2 লাখ করে। মূলত 2 লাখ টাকা করে পারেন, অথবা যদি 20 লাখ করেন তাহলে 20 লাখ দিলে এটা 70 লাখ হবে আর কি। তাহলে 2 লাখ প্লাস 2 লাখ প্লাস 3 লাখ, 4 3 7, 7 লাখ টাকা। 7 লাখ টাকা হবে, এটাও তাও ভুল দিয়েছে, এখানে 70 লাখ শূন্য ভুল, এটা মূলত 70 লাখে, আবার উত্তরে 70 লাখ দিয়েছে। বইয়ের মধ্যে অনেকগুলা ভুল করেছে। তাহলে এখানে আমরা যদি দিই তাহলে এটাতে 70 লাখে হবে, শূন্য আর একটা বাড়ায় হবে, এখানে জিরো একটা হবে, মানে সব জায়গায় একটা একটা জিরো। এই তিনটা যোগফল বইয়ের মধ্যে যেটা ভুল লিখেছে, আমি যদি আপনাদের দেখাই, এই কারেন্ট অ্যাসেট, এই তিনটার যোগফল এটি 20 20 40, 20 20 40, 40 আর 30 যোগ করলে 70। তাহলে টোটাল 70 লাখে হবে। আর এখানে বইয়ের মধ্যে ভুল দিয়েছে, বইয়ের মধ্যে এখানে 2 লাখ 2 লাখ করে রেখেছে, তাহলে আমরা এটা মূলত 70 লাখ হিসাবে দেখিয়ে দিব। কাজটা 70 লাখ হিসাবে হবে। এই যে এটা, তাহলে এই ক্যাশের মধ্যে এটা 20 লাখ, এটা 20 লাখ, এটা 30 লাখ, 20 20 40, 40 আর 30 70, এটা ভুল লিখেছে, এই 70 লাখ, এটাই হচ্ছে উত্তর। আর এটা ভুল, এই 70,000 যেটা লিখেছে সেটা ভুল। তাহলে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের প্রথমটার উত্তর, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল 70 লাখ টাকা বের হয়ে গেল, একটার উত্তর শেষ। এরপর যদি আমরা দেখি দ্বিতীয়টা বের করতে বলা হচ্ছে যে কি, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নিট চলতি মূলধন। নিট চলতি মূলধনের সূত্র কি, নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লাইবিলিটি বাদ। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। নেট ওয়ার্কিং ক্যাপিটাল সমান টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটি, এটাই হচ্ছে সূত্র। আর টোটাল কারেন্ট অ্যাসেট আমরা এখনই বের করছি যে 70 লাখ টাকা, এই 70 লাখ বসে গেছে টোটালের 70 লাখ। আর টোটাল কারেন্ট লাইবিলিটি দেখতে হবে, নিচে দুইটা আছে যে অ্যাকাউন্ট পেয়েবল এবং ব্যাংক ওভারড্রাফট। অ্যাকাউন্ট পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, এদিকে আছে 20 লাখ, এদিকে আছে 5 লাখ, 20 এর 5 25 লাখ, এই দুটাই হচ্ছে কারেন্ট লাইবিলিটি।
কারেন্ট লাইবিলিটি দুটাই যে 25 লাখ দিয়ে দিচ্ছে, তাহলে 70 লাখ থেকে 25 লাখ বাদ দিলে 45 লাখ। এখানে 45,000 দিয়েছে, এখানে শূন্য আরেকটা বেশি হবে, তাহলে এখানে শূন্য আরেকটা 45,000 আর দুইটা জিরো হবে 45 লাখ। এটা হচ্ছে 45 লাখ। তাহলে উত্তর হয়ে গেল আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটালে বের হয়ে গেল। তাহলে টোটাল অ্যাসেট আমাদের প্রথমটা ছিল যে কি, আর টোটাল প্রথমটা ছিল যে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, এটা বের হয়ে গেল। আমরা কারেন্ট অ্যাসেট মানে যোগফল মানে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, এটা বের হয়ে গেল 70 লাখ। আবার নেট ওয়ার্কিং ক্যাপিটাল এটাও বের হয়ে গেল কত, 45 লাখ। 45 লাখ, এখানে 45 ভুল দিয়েছে এখানে টাকাটা নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে তো আবার করে দিয়েছে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ, এখানে আবার ঠিক আছে কাজটা ডাবল করে দিয়েছে বিভিন্ন ওদের দিয়ে, এক কাজটা ডাবল। মূলত এইটাই নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এখানে এইটাই কারেক্ট আছে, আগেরটা ভুল, এই উত্তরটা কারেক্ট আছে। এই উত্তরটার ফলাফলের মধ্যে আমাদের এই যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি 70 লাখ, এখানে ভুল আছে 70 লাখ থেকে 25 লাখ বাদ দিলে 45 লাখ বের হবে। শূন্যগুলা ভুল দিয়েছি আপনাদের মধ্যে, আপনারা সবগুলা ঠিক করে দিবেন। মূলত প্রথমটা হয়ে গেল B1 হয়ে গেল, এটা ছোট্ট একটা অঙ্ক। এরপর যদি দেখি আমরা B2 প্রবলেম, এই B2 এটা যদি করি, এখানে ব্যালেন্স শিট দিয়েছে 31/12/2013 সালে, অ্যাসেট আছে টাকা, লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল টাকা, এখানে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড, রেন্ট, নেট ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, আদার কারেন্ট লাইবিলিটি, লং টার্ম ডেট, কমন স্টক, রিটেন আর্নিং। রিকোয়ার্ড হচ্ছে কি, বের করতে হবে ক্যালকুলেট নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে গেলে আমাদের কি জানতে হবে, আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল একটু আগে আমরা শিখেছি টোটাল কারেন্ট অ্যাসেট জানতে হবে এবং টোটাল কারেন্ট লাইবিলিটি জানতে হবে। এই অঙ্কের মধ্যে কারেন্ট অ্যাসেটের ফলাফল হচ্ছে যে এইগুলাই, এই তিনটাই হচ্ছে কারেন্ট অ্যাসেট। এই সেটটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আমি করে দিলাম এই সেটটা, এই সেটটা কারেন্ট অ্যাসেট। আর এদিকে আবার হচ্ছে যে এই সেটটা কারেন্ট অ্যাসেট পাওয়ার পরে আপনাদের সেটটা কারেন্ট অ্যাসেট কি আছে, ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড, রেন্ট 50, 70, 120, 3,20,000, 3,25,000 টাকা হচ্ছে কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লাইবিলিটি হচ্ছে এই তিনটা, অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, আদার লাইবিলিটি 40, 55, 25, এই তিনটার যোগফল। তাহলে এই তিনটার যোগফল থেকে এই সাইডটার যোগফল থেকে এই সাইডটার যোগফল থেকে এই তিনটার যোগফল বাদ দিলে নেট ওয়ার্কিং ক্যাপিটালটা বের হয়ে যাবে। ওই পেজে বের করে দেখেন, দেখাচ্ছি। এই যে we know that net working capital সমান টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটি সূত্র। আর এখানে সবকিছু কারেন্ট অ্যাসেটের মানগুলো, কারেন্ট অ্যাসেট কি কি আছে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড, যে সেটটা বলতেছেন সেই সেটটা, এই সেটটার টাকা এখানে লিখেছে দেখেন। এই ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল 70,000, ইনভেন্টরি 2 লক্ষ, প্রিপেইড 5,000। তাহলে টোটাল যোগ করে টোটাল কারেন্ট অ্যাসেট কত হলো, 3,25,000 টাকা। 3,25,000 টাকা এখানে বসে গেছে কারেন্ট অ্যাসেট। আবার কারেন্ট লাইবিলিটি ছিল 3টা, কারেন্ট লাইবিলিটি এটা বের করার জন্য 3টা, অ্যাকাউন্ট পেয়েবল 40, নোট পেয়েবল 55, আদার কারেন্ট লাইবিলিটি 25, তিনটা যোগ করে 1,20,000। তাহলে 1,20,000 বসে গেল। তাহলে কারেন্ট অ্যাসেটও বসে গেল, কারেন্ট অ্যাসেটের যোগফল এখানে বসে গেল, কারেন্ট লাইবিলিটির যোগফল, এই কারেন্ট লাইবিলিটির যোগফল এখানে বসে গেল। তারপর একটা থেকে একটা বাদ দিলে 2,05,000 টাকা বের হয়ে গেল। এটা হচ্ছে যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এটার উত্তর। তাহলে B2 শেষ। ওকে, নেক্সট অঙ্কের জন্য আসুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।